মাদক ও মোবাইলে আসক্ত যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই, একথা বলেন জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। বিস্তারিত থাকছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল শোভনের প্রতিবেদনে। পাকশীর ঐতিহাসিক রেলওয়ে ফুটবল মাঠে রেল শ্রমিক দলের সহযোগিতায় পাকশী ফুটবল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সিনিয়র ও জুনিয়র দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশী রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন আলী, পাকশী রেলওয়ে শ্রমিক দলের সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এ সময় টিম ম্যানেজার আবির হোসেন, ট্রেনিং সেন্টারের কোচ নূর হোসেন, ট্রেনিং সেন্টারের সহ সভাপতি সাইফুল ইসলাম কনক, সাধারণ সম্পাদক নূর হোসেন ভুটান, সাংবাদিক সাইদুল ইসলাম, ছাত্রদল নেতা আলমাস আলী সহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। টান টান উত্তেজনায় খেলা শুরু হয়। 10 মিনিটের মাথায় অতিথিদের পক্ষ থেকে জুনিয়র দলের বিজয়ীদের পুরস্কৃত করা হবে বলে ঘোষণা দেওয়ায় খেলায় উত্তেজনা বৃদ্ধি পায়। প্রথমার্ধে 15 মিনিটের মাথায় সিনিয়র দলের আলিম প্রথম গোল করে এবং মাত্র 5 মিনিটের ব্যবধানে 20 মিনিটের মাথায় জুনিয়র দলের স্ট্রাইকার রাহুল দলের পক্ষে প্রথম গোল করে খেলায় সমতা আনে। দর্শক নন্দিত এ খেলার দ্বিতীয়ার্ধের 9 মিনিটের মাথায় জুনিয়র দলের সিজান দ্বিতীয় গোল করে দলের বিজয় নিশ্চিত করে। পরে অতিথিবৃন্দ বিজয়ী দলের হাতে পুরস্কার অর্থ তুলে দেন। এমন একটি সময় নূর হকের নেতৃত্বে শ্রমিক দলের সহযোগিতায় ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই আয়োজন, যখন আমরা আমাদের যুব সমাজকে ধরে রাখতে পারছি না, সুস্থ রাখতে পারছি না, ধ্বংসের দ্বার প্রান্তে এসে গেছে সারা দেশে মাদক আর এই যে মোবাইলে আসক্ত, এ কারণে আমরা খেলার মাঠে ছেলেদের পাচ্ছি না। আমাদের এই খেলার মাধ্যমে আমরা আশা করব যে আমাদের সুস্থ যুব সমাজ গঠন এবং যুবকদের সুস্থ রাখতে এই পাকশী যে মাঠে দাঁড়িয়ে আমি এখন কথা বলছি, এই মাঠ কিন্তু আন্তর্জাতিক একটি মাঠের সাথে তুলনা করা যায়। কারণ আমরা জানি, আমরা যখন ছোট ছিলাম তখন এই মাঠের খেলোয়াড়রা পাকিস্তানের সেই লাহোর সহ বিশ্বের বিভিন্ন দেশে এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদক অর্জন করেছে, এমনটি আমরা শুনেছি ছোটবেলায়। করলে কিন্তু মন ভালো হয়, আর মন ভালো থাকলে কিন্তু পড়াশোনায় মনোযোগী হওয়া যায়। পড়াশোনা যারা খেলোয়াড় তাদের কিন্তু 1 ঘন্টা পড়লে যে রেজাল্ট হয়, যারা খেলাধুলা করে না, নানান এই মোবাইল টিপায় নানান রকম কাজের সাথে জড়িত থাকে, তাদের কিন্তু 5 ঘন্টাতেও সেই পড়াশোনা সেই মুখস্থটা হয় না। আমরা তো বড় বড় এসে মুখস্থ করছি, আমরা জানি। আমি নিজেও খেলোয়াড় ছিলাম, গোলকিপার খেলতাম। যাই হোক, আজকে এই খেলা আয়োজকদের উদ্দেশ্য সফল হোক এই প্রত্যাশা রেখে আজকের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি।